পাকিস্তান ক্রিকেটে চলছে নেতৃত্ব নিয়ে দোলাচল। একের পর এক রদবদল, দায়িত্ব বদলের গল্প যেন থামছেই না। এবার সেই ঢেউ এসে লাগলো মোহাম্মদ রিজওয়ানের গায়ে। পিসিবি হঠাৎ করেই তাকে ওয়ানডে দলের অধিনায়ক পদ থেকে সরিয়ে দিয়েছে। তার জায়গায় দায়িত্ব পেয়েছেন দলের অন্যতম সেরা পেসার শাহিন শাহ আফ্রিদি। এই ঘোষণা আসে রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিনের খেলা শেষে। বিষয় হল পিসিবির বিবৃতিতে রিজওয়ানের নামটুকু উচ্চারণ করা হয়নি। তাকে কেন সরানো হলো সে সম্পর্কেও বোর্ডের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। কেবল জানানো হয়েছে ইসলামাবাদে নির্বাচক কমিটি, সাদা বলের প্রধান কোচ মাইক হাসান এবং বোর্ড চেয়ারম্যান মহসিন নাকভির মধ্যে এক বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এই সিদ্ধান্তের ইঙ্গিত আগে থেকেই পাওয়া গিয়েছিল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে নিয়ে যখন আলোচনা চলছিল, তখন রিজওয়ানের অধিনায়কত্ব নিশ্চিত না করায় গুঞ্জন উঠেছিল। সেই গুঞ্জনই এবার বাস্তবে রূপ নিল। শাহিন আফ্রিদির জন্য এটি দ্বিতীয়বারের মতো নেতৃত্বে ফেরার সুযোগ। এর আগে টি-20 দলের অধিনায়কত্বে অভিষেক হয়েছিল তার, কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে 4-1 ব্যবধানে হারার পর সেখান থেকে সরে যেতে হয়। তবে এই মুহূর্তে শাহিন ওয়ানডে ক্রিকেটে আছেন দুর্দান্ত ফর্মে। 2023 বিশ্বকাপ শুরুর পর থেকে টেস্ট খেলা দলগুলোর মধ্যে কোনো ফাস্ট বোলারই তার চেয়ে বেশি উইকেট নিতে পারেননি। এই সময়ে তার ঝুলিতে জমেছে 45 উইকেট, গড়ে প্রতি ম্যাচে 2টিরও বেশি। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। বল হাতে রেখেছেন চিরচেনা আগ্রাসী ছাপ। রিজওয়ানের নেতৃত্ব পাকিস্তানের ভরসার জায়গা ছিল। গত বছর অধিনায়ক হওয়ার পর থেকে তিনি দলের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। গড় ছিল প্রায় 42। তার অধীনে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জিতে নেয় পাকিস্তান, কিন্তু 2025 সাল যেন তার জন্য বয়ে এনেছে হতাশার রং। বিশেষ করে ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম রাউন্ড থেকে ছিটকে যাওয়াটা বড় ধাক্কা। পারফরমেন্সের সেই ব্যর্থতা হয়তো শেষ পর্যন্ত তাকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার কারণ হয়ে দাঁড়ালো। বর্তমানে পাকিস্তানের ক্রিকেট দলে 3 ফরম্যাটে 3 জন আলাদা অধিনায়ক। টেস্টে শান মাসুদ, টি-20তে বাবর আজম, আর ওয়ানডেতে এখন শাহিন আফ্রিদি। আগামী 4 নভেম্বর থেকে ফয়সালাবাদে শুরু হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। সেখানে প্রথমবারের মতো ওয়ানডে অধিনায়ক হিসেবে মাঠে নামবেন শাহিন। তার কাঁধেই এখন দলের ভবিষ্যৎ ভার।